আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকটক ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেইল অ্যাকাউন্ট বিক্রি করে টাকা ইনকাম করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব টেলিগ্রাম অ্যাপে। তো আমি টেলিগ্রাম অ্যাপে চলে যাচ্ছি। তারপর এখানে সার্চ করব জিমেইল ফার্মার লিখে। এই যে এখানে জিমেইল ফার্মার চলে এসেছে, আমি এখানে ক্লিক করলাম। তারপর আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেব। স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন মেনু দেখতে পাবো। তো আমরা নতুন জিমেইল রেজিস্টার করার জন্য এখানে রেজিস্টার আর নিউ জিমেইলে ক্লিক করব। তারপর দেখুন তারা জিমেইলের সকল ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এখানে জিমেইলের ফার্স্ট নেম, ইমেইলের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিয়ে দিয়েছে। তো চলুন আমরা জিমেইল খুলে দেখাই। তো প্রথমে আমি জিমেইলের ফার্স্ট নেমটা কপি করে নিচ্ছি এবং এখান থেকে বের হয়ে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আমি এখানে প্রোফাইলে ক্লিক করে অ্যারোতে ক্লিক করলাম। তারপরে আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। একটু সময় অপেক্ষা করবেন এবং এখানে দেখুন চলে এসেছে। আমরা এখন ক্লিক করব ক্রিয়েট নিউতে ফর মাই পার্সোনাল ইউজ এবং এখানে আমরা যে ফার্স্ট নেমটা কপি করেছিলাম সেটা দিয়ে দেব। তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করব এবং এখানে আপনার জন্ম তারিখ চাইতে পারে। তো আমরা এখানে ইচ্ছামতো একটা জন্ম তারিখ আমি দিয়ে দিচ্ছি এবং জেন্ডার আমি ইচ্ছামতো দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব এবং দেখুন এখানে আমাদের ইউজার নেম চাচ্ছে। তো ইউজার নেমটা কিন্তু আমাদের জিমেইল ফার্মের বটে চলে এসেছে অলরেডি। তো আমরা এখান থেকে ইউজার নেমটা কপি করলাম। তারপর এটা আমরা এখানে পেস্ট করে নেক্সটে দিয়ে দেব। তারপর পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা কিন্তু বটে দেওয়া আছে। পাসওয়ার্ডটা আমরা কপি করলাম এবং এটা এখানে এসে পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করলাম। কিছু সময় অপেক্ষা করার পর চলে আসলো এবং আমরা আবারও নেক্সটে ক্লিক করব। এখান থেকে স্ক্রল করে আই অ্যাগ্রিতে ক্লিক করলাম। আমাদের জিমেইল অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেল। এরপর কিছু সময় লোড নিতে পারে, তো ততক্ষণ আমরা অপেক্ষা করি। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেছে। তো আমি এখানে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখানে সকল প্রোফাইল দেখাবে। তো আমি এখান থেকে এই যে দেখুন শেষ যে ইমেইল এটাই হচ্ছে আমাদের নতুন ইমেইল। তো আমি এটাতে ক্লিক করলাম। তারপর কিছু সময় অপেক্ষা করব। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। তারপর আমরা আবারও প্রোফাইলে ক্লিক করব। তারপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেব। এখানে কিছু সময় অপেক্ষা করব। এখানে একটু লোড নিতে পারে। তো এখন আমাদের কাজ হবে এখানে রিকভারি মেইল অ্যাড করা। তো রিকভারি মেইল অ্যাড করার জন্য প্রথমে আমরা এখানে সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করব। তারপর এখান থেকে একটু নিচে গেলে আমরা এখানে এই যে রিকভারি মেইল পেয়ে যাব। তো আমরা রিকভারি মেইলে ক্লিক করলাম। রিকভারি মেইলে ক্লিক করার পর আরেকটা নতুন পেজ ওপেন হবে। সেখানে আমরা রিকভারি মেইলটা অ্যাড করব। তো এখানে আমার ফোনের পাসওয়ার্ড চাচ্ছে, আমি ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনাদের চাইলে আপনারাও দিয়ে দিবেন। এখন রিকভারি মেইলটা কিন্তু আমাদের জিমেইল ফার্মার বটে দিয়ে দেওয়া আছে। আমরা সেখানে চলে যাব এবং রিকভারি মেইলটা নিয়ে আসব। এই যে দেখুন এখানে রিকভারি মেইলটা দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করে এটা কপি করে নিলাম। তারপর আবারও জিমেইলে এসে এখানে অ্যাড রিকভারি মেইলে ক্লিক করব। তারপর আমরা এখানে এটাকে পেস্ট করে সেভ করে দেব। তো এখানে আমাদের রিকভারি মেইলটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে।
এখন আমরা আবারও জিমেল ফার্মারে ব্যাক আসব এবং এখানে ডানে ক্লিক করে দেব। সরি, একটু সমস্যা হয়েছে, সো আমি আবারও ডানে ক্লিক করে দিলাম। তারপর দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। এখন আমরা উপরে এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখন আমরা আবারও আমাদের জিমেলে ব্যাক যাব এবং এখান থেকে বের হয়ে আসব এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অথেন্টিকেটর লেখা, আমরা অথেন্টিকেটরে ক্লিক করে দেব। অথেন্টিকেটরে ক্লিক করার পর আমাদের এখানে একটু লোড নিতে পারে এবং আমি আমার ফোনের পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিচ্ছি। এটা কিছু সময় লোড নেবে এবং এখানে দেখুন সেট আপ অথেন্টিকেটর লেখা এসেছে। আমরা এই অপশানে ক্লিক করলাম। এটাকে স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করে আমি কোডটাকে দিয়ে দিলাম, ভেরিফাই করে দিচ্ছি এবং আমাদের এখানে কোডটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টার্ন অন টু ফ্যাক্টর ভেরিফিকেশন। এখানে আমরা টার্ন অনে ক্লিক করব। এখানে আমার ফোনের পাসওয়ার্ডটা আবারও দিতে বলছে, আমি এখানে ফোনের পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এখানে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন লেখা আছে, আমরা এখানে ক্লিক করে দেব। এখন এখানে যদি আপনাদের ফোনের নাম্বার চাই তাহলে আপনারা যেটা করবেন, আপনারা প্রথমে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর যে কোনো একটি নাম্বার আপনি দিয়ে দিবেন। তো আমি একটা নাম্বার এখানে দিয়ে নেক্সটে ক্লিক করছি এবং সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু সময় অপেক্ষা করার পর দেখুন আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু হয়ে গেছে। তো আমি ডানে ক্লিক করলাম। এখন আমরা এই নাম্বারটাকে আবার ডিলিট করে দেব। তো ফোন নাম্বারে ক্লিক করলাম এবং এখানে আমরা ডিলিটে ক্লিক করে ওকে করে দিলাম। ব্যাস, আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমরা এখান থেকে ব্যাকে এসে এখানে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, সার্চ আইকনে ক্লিক করে এখানে আমরা লিখব অ্যাপ লিখলে এখানে আমরা সেকেন্ড অপশানে দেখতে পাচ্ছেন অ্যাপ পাসওয়ার্ড পেয়ে যাব। এখানে ক্লিক করে দেব। তারপর একটু অপেক্ষা করব। এখন আমি আবারও আমার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। কিছু সময় লোড নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে অ্যাপ নেম লেখার জন্য একটি জায়গা দেওয়া হয়েছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কিছু লিখে দেবেন। আমি ইচ্ছা মতো কোনো কিছু লিখে ক্রিয়েটে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। আমি এই পাসওয়ার্ডটি কপি করে নিলাম। কপি করে এখান থেকে ডানে ক্লিক করলাম। এখন আমরা আবারও জিমেল ফার্মারে চলে যাব এবং এখানে এসে এই পাসওয়ার্ডটি পেস্ট করে তাদেরকে পাঠিয়ে দেব। এখন দেখুন আমাদের কাজ কিন্তু এখানে শেষ। এই যে দেখুন আমাদের টাকাটা কিন্তু হোল্ডে চলে গেছে। এখন 7 দিন পর আমাদের এই টাকাটা মেইন ব্যালেন্সে যোগ হবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে জিমেল ফার্মার থেকে উইথড্র করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার কথার ভেতরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ।